এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রবীন্দ্রনগর ময়লা ডিপো সংলগ্ন বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রায় 100 ঝুপড়ি ভস্মীভূত। বড়দিনের আনন্দের মাঝে মর্মান্তিক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রনগর ময়লা ডিপো সংলগ্ন বস্তিতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় 100টি ঝুপড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বস্তিবাসীরা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাদের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ এবং পরপর 5টি দমকলের ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু পরিবারের সর্বস্ব। আনুমানিক 100-র কাছাকাছি ঝুপড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শীতের রাতে মাথার ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু পরিবার, নারী, পুরুষ ও বৃদ্ধরা। খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসনের দাবি উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসনের দাবি উঠতে শুরু করেছে এলাকাবাসীর পক্ষ থেকে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কি বলবো, এটা দুঃখজনক ব্যাপার। যা দেখছি সত্যি খুব খারাপ লাগছে, যেহেতু সবাই আমাদের সঙ্গে থাকে। আমারও বাড়ি এই পাশেই, দেখে খুবই খারাপ লাগলো। এই আনন্দের দিনে এই একটা ঘটনা ঘটে গেল, মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক। আর কি বলবো, এটা একটা ব্যাখ্যা করা যাচ্ছে না। এত লোকের ঘর পড়ে গেছে। এই গরিব মানুষরা সব খেটে খাওয়া মানুষ, 100 দিনের কাজ করে, সব সুইপারের কাজ করে। এই এখন কিভাবে এরা জীবিকা যাপন করবে, সেটাই আমরা এখন ভাবছি। কতগুলো বাড়ি ছিল এখানে? প্রায় 100-র উপরে। 100-র উপরে ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আপনারা তো ক্যামেরা পাচ্ছেন, আপনারা দেখছেন 100-150-র উপরেই ঘর পুরো জলে ছাই হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রবি মণ্ডল। কোনো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ? গ্যাস সিলিন্ডার এখানটা বাস্ট হয়েছে। আপনারা কিছু জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটা কিছু জ্বলছে। আরো আশঙ্কা করছেন গ্যাস সিলিন্ডার আছে? হ্যাঁ, এখন তো ভয় আছে। পাড়ার ছেলেরা প্রচুর সাপোর্ট করেছে, না হলে তো আরো ক্ষয়ক্ষতি হতো। পাশের এতেও আগুন লেগে যেত। আমরা দমকলেরও ভালো সার্ভিস দিয়েছে, ওনাদের ফোন করতে সঙ্গে সঙ্গে ঢুকেছে। বড় গাড়ি ঢুকতে পারেনি, তাদের অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আমাদের ছেলেরা ছুটে গিয়ে জায়গা করে দিচ্ছে। থানার অফিসারকে ফোন করতে ওনারা সঙ্গে সঙ্গে এসছেন এখানটায়। যথারীতি ভাবে আমাদের লোকাল সাপোর্টরা যারা রয়েছে, লোকাল কাউন্সিলররা, ওনাও যথারীতি সবার খবর পেয়ে ছেলেদের পাঠিয়ে গিয়ে সহযোগিতা করছে। কোন থানার আন্ডারে পড়ে এটা? এটা আমাদের রবীন্দ্রনগর থানা। এর মধ্যে বাচ্চাও ছিল, কিন্তু আমরা ভাগ করে নিয়েছি। খুবই আর কিছু বলার নেই। যা হয়েছে, আজ থেকে বড়দিন, এই বড়দিনের দিনে এই গরিব মানুষ যেভাবে অসহায় হয়ে গেল, আজ থেকে প্রায় 100-র উপরে ঝুপড়ি এটা জলে ছাই হয়ে গেছে। আমরা চাইবো গভর্নমেন্টকে, আমরা রিকোয়েস্ট করবো যাতে এই গরিব মানুষগুলো পুনর্বাসন এবং তারা যেন কিছু গভর্নমেন্ট থেকে তারা যেন রেহাই পায়, তার জন্য আমরা প্রশাসনকে, কর্পোরেশনকে আমরা তাদের রিকোয়েস্ট করবো। কি বলবো, এইরকম আচমকা এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি তো বুঝতে পারছি না কারণটা কি। কেউ এক একজন এক এক রকম বলছে। কোনো একটা ঘরে আগুন লেগেছিল, হয়তো শীতের সময় কোনো কারণে, হয়তো কি কারণে ঠিক বোঝা যাচ্ছে না, এখন কেউ বলতে পারছে না সঠিক করে কোন ঘরটা লেগেছিল প্রথমে। তারপরে সিলিন্ডার বাস্ট হওয়াতে একের পর এক ঘর, কম করে 150-200 ঘর জ্বলে গেছে। এখনো ফুল কাউন্টিং করা হয়নি, জ্বলছে, এখনো জ্বলছে। তো আমরা সবাই এখানে এসেছি, দেখছি কি করা যায়। এখন আপাতত এই শীতের সময়, সর্দি মরশুম, আমরা এখন চেষ্টা করছি এদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে রাখতে। তারপর তাদেরকে কম্বল, কাপড়, শাড়ি, কাপড় এবং খাবার ব্যবস্থা করে আজকের রাতটা আমরা কাটাই। তারপর কাল সকাল থেকে আমরা পুরো সবাই মিলে প্ল্যানিং করে কি করা যায় আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি। আর আমরা চেষ্টা করব আমাদের এমএলএ, আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে একটা ব্যবস্থা করে দিতে। কারণ এরকমভাবে তো ঠান্ডার মৌসুমে কষ্ট দেখা যাবে না, থাকতেও পারবেন। আর ঘর তো পুরো ছাই হয়ে গেছে। ঘরগুলো এমনিতে ঝুপড়ি ঘর ছিল, কারোরই ছাদওয়ালা ঘর না, সবারই তিল চাপানো ঘর। हाँ, तो ऐसा होना नहीं चाहिए। आज तो बड़ा दिन था,
खुशी का दिन था, लेकिन अचानक किस तरह से लगा अभी तो हम लोग को पता नहीं है। इसका तो जांच होगा तो पता चलेगा। लेकिन जो यहाँ के आदमी रहते थे उन लोग को ठंडा के दिन में बहुत तरह का नुकसान है, तो हम लोग के जो काउंसिलर है 10 नंबर वार्ड के, उनसे आग्रह करेंगे कि इनका क्या भरपाई हो सकता है सरकार की तरफ से, वो करने के लिए कोशिश करेंगे। कितना घर था लगभग इसमें? यहाँ तो घर मैंने काउंटिंग तो नहीं है, लगभग कम से कम 50 से 60 घर होगा। आपका नाम? हमारा नाम सत्येंद्र सिंह, वार्ड नंबर 1 के काउंसिलर।